হ্যাঁ, নমস্কার বন্ধুরা। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা কালনাগিনীর জয় হোক। আমার বন্ধুদের মা ভালো রেখো, সুস্থ রাখো। আমার যত সাবস্ক্রাইবরা আছেন, যত ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাদের জন্য কৃপা করো মা। যারা তোমার ভিডিও দেখে রোজ, তাদের যে মঙ্গল করো, তাদের ফ্যামিলিকে সবাইকে যেন, বাড়ির সবাইকে যেন ভালো রাখো মা। জয় মা বিশ্বহরি মনসার জয় হোক। কালকে শনিবার ছিল, আজকে রবিবার। এই ভিডিওটা আমি রবিবারের করছি, কিন্তু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আম, মা মনসা আপনাদের মঙ্গল করবে, সবার মঙ্গল করো মা। যারা তোমার ভিডিওটা দেখে তারা, তাদের সবার মঙ্গল করো মা। আর এই ভিডিওটা অহংকার করে কেউ এড়িয়ে যাবেন না। ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই অষ্টনাগ মাতার পুজো করি আমি। দেখুন, রয়েছেন বাসুকিনে, পদ্ম, মহাপদ্ম, কালনাগিনী, শঙ্খ, তক্ষক, আর কর্কট, আর হচ্ছে বাসুকি, এতগুলো নাগমাতা রয়েছেন। আর আগেও আমি আমার নাগমাতাকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আপনারা অনেকেই বলেছেন যে মায়ের মুখটা খুবই সুন্দর, আর খুবই সুন্দর। আপনারা একবার এই মার কাছে কিছু একটা মানত করে দেখতেই পারেন, কতখানি জাগ্রত। আমি তো খুবই উপকৃত হই। এই যে মা মনসার ঘট আর মায়ের বাহন হংস রয়েছে, এই ঘট দিয়ে পুজো করেছিলাম। তাই আমি আপনাদের বলতে পারি যে এইভাবে ঘট প্রতিষ্ঠিত করুন বাড়িতে। মা মনসা খুব জাগ্রত, জীবন্ত মা মনসা। আর সহজে আশীর্বাদ প্রাপ্তি হওয়া যায়, কিন্তু সবার তো সম্ভব হয়ে ওঠে না। সবাই চাকরি টাকরি করেন, যারা ব্যবসা, যাদের খুব ব্যস্ত জীবন, তারা তো আর তাদের জন্য আমি বলবো যে খুব যারা ব্যস্ত থাকেন, রাত্রে অন্তত এসে একটু মায়ের নাম জপ করুন। 108 বার মালা জপ করুন মা মনসার নামে। দেখবেন খুব ভালো হবে, সুস্থ হবে, ধন সম্পদ বৃদ্ধি হবে, আর বিপদ মুক্তি হবেন। মা এমন জীবন্ত। এই মাকে একবার আপনারা বিশ্বাস করে দেখুন, ভরসা করে দেখুন, আর একবার মানত করে দেখুন। আর যদি খুব শীঘ্রই আপনাদের মনের ইচ্ছা পূরণ হয়ে গেলে একবার কমেন্টে লিখে জানাবেন যে না, মা খুব জাগ্রত, তাহলে আমি খুব খুশি হব। আর মায়ের কাছে আপনার নামে আমি পুজো আলাদা করে দেব। আর এই মাকে আপনারা একবার দেখুন। আপনারা তো প্রচুর অন্যান্য মন্দিরে গেছেন, কত জায়গায় গেছেন, কত কি মানত করেছেন, একবার বিশ্বাস করে দেখুন না। মা তো সবারই। একবার ডেকে দেখুন। আমার এই মায়ের মূর্তি খুব জাগ্রত, কিন্তু একবার আপনারা বিশ্বাস করে দেখতে পারেন। একবার আপনারা আপনাদের মনের ইচ্ছা বলে দেখুন। আর মা মনসার গাছ, খুব শীঘ্রই মনের ইচ্ছা পূরণ করতে হলে মা মনসার পুজো করতে হয়। মা মনসার গাছে পুজো করলে নাকি খুব শীঘ্রই হয়। এই গাছেটার নাম হচ্ছে বিশ্রী গাছ, মানে মা মনসার এক নাম। মা মনসা গাছের নামে পরিচিত পুজো হয়, কিন্তু গ্রামাঞ্চলে আমরা বিশ্রী বলি, কারণ এইখানে যখন বেহুলা লক্ষিন্দরে বাসুর ঘরে মা মনসা যখন পাঠিয়েছিলেন কালনাগিনীকে দংশন করার জন্য, আর মা কিন্তু এই মনসা গাছের গোড়ায় বসে বিশ্রাম করেছিলেন। তাই এই গাছটাকে গ্রামে গঞ্জে সবাই বলেন বিশ্রী গাছ। আর এই গাছের গোড়ায় মা বিশ্রাম করছিলেন। আর তখন কালনাগিনী গিয়ে মা বেহুলা আর লক্ষিন্দরের বাসর ঘরে গিয়ে লক্ষিন্দরকে দংশন করেছিলেন। তো তারপরে যখন একটা ছিদ্র দিয়ে ঢুকতে অসুবিধা হচ্ছিল কালনাগিনী, তখন মাকে স্মরণ করেছিল, মা এত সরু সেই ছিদ্রের মধ্যে আমি তো যেতে পারছি না, তো কি করব। তখন মা মনসা ওখান থেকে এই বিশ্রী গাছের, মনসা গাছের গোড়ার থেকেই সুতাফুলিয়া বলে একজন বান ছিল, ওনাকে ডাকা হয়। উনি এসে কালনাগিনীর শরীরটাকে সুতোর মতো শুরু করে দেওয়ার পরে গিয়ে কালনাগিনী প্রবেশ করে দংশন করেছিলেন। তো এই মা মনসার অনেক কাহিনী রয়েছে, আমি একের পর এক বলবো। তো আজকে আপনাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর যদি পারেন একবার মা মনসা বলুন, আর এই মায়ের কাছে আপনারা একবার মানত করে দেখতেই পারেন। আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে। একবার বিশ্বাস করে ভরসা করে দেখুন,
আর মনস্কামনা পূর্ণ হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি এখান থেকে পুজো দিয়ে দেবো। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, বিশ্বহরির জয় হোক। আপনারা সবাই ভালো থাকবেন।